হে গাইস, ওয়েলকাম ব্যাক টু চিকু চ্যানেল। আজকে সকাল সকাল মানে কালকে রাত থেকে চিকুর একটু শরীরটা খারাপ, বমি হচ্ছে, শরীরটা খারাপ মিটিয়ে গেছে পুরো। তো আজকে জামাই ষষ্ঠী, সকাল সকাল চিকু এখানে এসে শুয়েছে মার পাশে। এখন ওকে খাওয়ানোর পালা। সবাই বলছে বেশি মিষ্টি খেয়ে হয় বলেই হয়তো শরীরটা খারাপ হয়েছে, তাই জন্য আজকে ওষুধও খাবে। তো ওষুধের দেখে তো শুয়েই পড়েছে। আবার সকালে একটু উঠেছিল, চেল্লামেল্লি করছিল, পাশের বাড়ি ডগি চেল্লাচ্ছিল বলে। এই যে দিদি ওর কানের মধ্যে ওকে জ্বালাচ্ছে, নাক টিপে ধরছে, কানটাকে করছে। তারপরে এই যে করলাম, এই যে তারপরে মা বলছে ওষুধ খেতে হবে, সব খেতে হবে, খাবার দাবার। ও তো খাবেই না, এরকম মুখ আগে থেকে করছে। তারপরে এই যে মা ওষুধ নিয়ে চলে এসছে, ও তো খাবেই না, মুখই চলছে না। দেখুন কেমন বদমাশি করছে, কিন্তু মাও খাইয়েই ছাড়বে। তারপরে খাইয়ে দিয়েছে, মুখ দেখুন কি হয়ে গেছে, মুখ বাংলার পাশ হয়ে গেছে। তো এই যে মা আরেকবার খাইয়ে দিয়েছে ওকে, ঠিক করেছে। এইভাবেই খাওয়ানো উচিত, এদের কিচ্ছু খেতে চায় না। তো তারপরে মা জোর জবরদস্তি করে খাইয়ে দিলে। তারপরে দিদির দিকে একবার তাকা, ওইদিকে তাকা, তারপরে মার দিকে তাকে যদি আরও দেয়। এই যে সকাল সকালই ও এরকম খেয়ে নিল। এবার খাওয়ার পালা মিকোর জন্য মা একটা ওষুধ করলো, নাকি চিকুই খাবে, জানি না, বুঝতে পারছি না কে কী খাবে। তারপরে মা মিকোকে নিল, এটা নয় মিকোরই। মিকো খাওয়াতে গেল, আচ্ছা বিস্কুট এটা। চিকু ওষুধ খেয়ে খাবার খেয়ে এইভাবে শুয়ে পড়েছে, আর মিকোকে এখানে ওষুধ খাওয়ানো হচ্ছে ধরে বেঁধে। ওষুধ না স্যার, আমি ওষুধ কেন বলছি, বিস্কিট না, না এটা ওষুধই। একে কেন ওষুধ খাওয়াচ্ছে আমি জানি না, আমি সকালবেলা উঠিনি। এর কী হয়েছে জানি না, কিন্তু চিকুর হয়েছে। ও আচ্ছা, এর আবার কৃমি হয়েছিল, তাই এর কৃমির ওষুধ। এই যে ভিতরটা মনে হচ্ছে কিরকির করছে, এটাও কৃমি মানে। তো এই যে এর আবার কৃমির ওষুধ খাওয়াচ্ছে। চিকুকে একটা ওষুধ খেয়েছিল, একে কৃমির ওষুধ খাওয়াচ্ছে। এই যে দিদি মুখ ধরেছে, এও মুখ খেতে চায় না। এবার এর মুখটাও পুরো একদম বাংলার পাঁচের মতন হয়ে গেছে। এই যে মার গায়ে পড়ে গেছে, মা ওটাকেও খাওয়াবে ওকে। এই আবার আরও বেশি মিষ্টি খায়। চিকুর এই ছোটো থেকে 2 বছরে কৃমি হয়নি, এরই হলো। মার হাতেও পড়ে গেছিলো, মা ওটাও খাওয়াতে গেছে। হে বাবা, কত কষ্ট এদের, কষ্টটা আমি বুঝতে পারছি। কী বলবে, এভাবে ওষুধ খাওয়াক মা। তো জামার ষষ্ঠীটা ওদের এইভাবেই কাটবে, বাজেভাবে।